আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আজকে কোনো রেসিপি দিব না, এমনিতেই রান্না করতেছিলাম, তখন একটু ভিডিও করতেছিলাম, মাছ ভাজতেছিলাম, আলু ভেজে নিছি। এখানে 2 পদের মাছ দেখে আবার কেউ হাসাহাসি করেন না। আম্মুর জন্য এটা হলো একটা আলাদা মাছ দেওয়া হয়েছে, এটা হলো ইয়া মাছ, ওইটাকে কি বলে ভুলে গেছি, ওই সুরমা মাছ। আম্মুর জন্য সুরমা মাছ দিছি, আর আমাদের জন্য হলো বড় বড়, এটা কি মাছ বলে তাও মনে থাকে না, সিলভার কাপ মাছ সম্ভবত। তো দিয়ে এই যে মশলা কষায় নিব, মশলা কষায় নিয়ে মাছ ভুনা করব। এটা হলো ওই যে কলকাতার আপুর স্টাইলে আমি মাছ রান্না করি, আমার কাছে ভালো লাগে। আলু ভেজে আপু অনেক সুন্দর করে, একদম মানে সুন্দর করে কষায় রান্না করে, ঝাল ঝাল করে, মাছের যে তেল ঝাল করে, আমার কাছে খুব ভালো লাগে। এই রান্নাটা আমি আপুর কাছ থেকেই শিখছি। আপু অনেক সুন্দর করে রান্না করে, আমি দেখি, দেখে ওই রান্নাটা আমার মানে করে, আমার দেখেই অনেক পছন্দ হয় আপুর রান্না। তো এইভাবে এই যে আমি আলুটা দিয়ে কিন্তু মশলার সাথে খুব সুন্দর করে কষায় নিচ্ছি। আবার অনেকে বলতে পারেন আমার তরকারিতে তো কালার কেন? আমার তরকারিতে কালার হওয়ার একটাই কারণ আম্মু হলো বাটামরিচ রান্নার কাজে সবসময় বাটামরিচ ইউজ করে। আর পাটায় বাটা মরিচ কিন্তু দেখতেও একদম সুন্দর হয়, আর খেতেও কিন্তু অনেক টেস্ট হয়। তো আমি যে কষায় নিছি, এখন এলো পরিমাণ মতো একটু ঝোল দিয়ে দিব। ঝোল দিয়ে যখন দেখব যে বলক চলে আসছে, তখন আর কি মাছ দিয়ে দিব। আমি ওরকম ভিডিও তো করি না, মাঝে মাঝে একটু ভিডিও করি, ভাল লাগলে করি, নাইলে করি না। সবসময় ভিডিও করতেও ভাল লাগে না, মাঝে মাঝে রান্না করি কিন্তু মুড ভালো থাকে না, এর জন্য ভিডিও করি না। আর মাঝে মাঝে আবার মন খারাপ থাকলেও ভিডিও করি, এরকম একটা অবস্থা। মানে যখন ভাল লাগে তখন, যখন মনে চায় যে না ভিডিও বানাবো, তখন ভিডিও বানাই। যেহেতু ঝোলটা বলক চলে আসছে, এখন আমি আগে এই মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে তারপরে আবার আম্মুর যে মাছটা, ওইটা আবার পরে দিব, এটা একটু পরে দিব। আগে এই মাছটা দিছি কারণ এই মাছটার ভেতরে একটু ঢুকবে। আর আম্মুর মাছটার মধ্যে হলো মানে অত করতে হবে না, কারণ এটা যেহেতু সাগরের মাছ, সাগরের মাছটা এমনিতেই লবণ থাকে, এখানে ওইটা যে পরে দিয়ে দিছি। যে এখন একটু জিরার গুঁড়ো দিব, আমরা আবার মাছে কিন্তু জিরার গুঁড়ো খেতে খুব পছন্দ করি। জিরার গুঁড়াটা আমাদের মানে যে কোনো তরকারির উপরে জিরার গুঁড়া না দিলে আমাদের ভাল লাগে না। এখানে আবার এই যে আচারের জন্য যে আমড়াটা সেদ্ধ করে নিচ্ছি, এই আমড়া সেদ্ধর যে পানিটা, এই পানিটা দিয়ে আমি হলো আমড়ার টক বানাবো। এই আমড়ার টক খেতে কিন্তু খুব মজা। অনেক কিছু দিয়ে টক বানানো যায়, টক রান্না করার এটা অন্য রকমের। তো এই যে আমড়ার পানিটার মধ্যে আমি একটু লবণ দিয়ে দিব, একটু হলুদ দিয়ে দিব, হলুদ দিয়ে এটাকে একটু বলকা করব, কিছুক্ষণ জাল করব, যাতে একটু মানে পানিটা একটু কমে যায়। কমে যাওয়ার পরে আমি এটাকে পেঁয়াজ রসুন তেল দিয়ে সুন্দর করে ফোড়ন দিব। ফোড়ন দিলে এই টকটা খেতে খুব মজা হবে। যে আমি এখানে পেঁয়াজ রসুন কেটে নিছি, যে আমার পেঁয়াজ রসুন হয়ে গেছে, এখন আমি এটা হলো যে টকের মধ্যে ছেড়ে দিব। টকের মধ্যে ছেড়ে দিলেই ফোড়ন হয়ে যাবে। আর টকটা খেতে কিন্তু এত পরিমাণে টক ছিল যে বলার মতো না, প্রচণ্ড টক ছিল। আপনারা সবাই আমার ভিডিও দেখেন কিন্তু ভিডিওতে লাইক দেন না, প্লিজ ভিডিও দেখলে লাইক দিবেন। আর যদি ভালো না লাগে সেটাও কমেন্ট করে জানাবেন যে আপু আপনার ভিডিও ভালো হয় নাই, ভালো করার চেষ্টা করেন, এগুলো একটু বলবেন, বললে ভালো লাগে। আসলে ভিডিও তো আপনাদের জন্যই বানাই, আমি কিন্তু শখের বিষয় ভিডিও বানাই। আমি চাই আপনারা আমাকে বলেন যে আমার ভিডিও কেমন হয়েছে, ভালো হয়েছে সেটাও বলবেন, খারাপ হলেও বলবেন। আর এখানে আবার একটু আম কেটে খাচ্ছিলাম। এগুলো আম মানে বাজার থেকে কেনা আম, পাকা আম, দেখতে পাকা ওই যে, কিন্তু ভিতরে কাঁচা। যাই হোক, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।